এই পৃথিবীতে ছোট বড় যত সমস্তই জিনিস থাকুক না কেন তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর নিজেকে রিপিট করে, সেটা গাণিতিক ভাষায় হোক বা জ্যোতির্বিদের ভাষায় হোক। তো WPL এডিশন 1 এবং WPL এডিশন 3 দুটো কিন্তু সেম হতে চলেছে, শুধু হয়তো রেজাল্টের কোনো পার্থক্য হতে পারে 15 তারিখে এলে সেটা আমরা বুঝতে পারবো। এই কথাটা আমি এই জন্যই বললাম কারণ WPL সিজন 1-এ দুই প্রতিপক্ষ ছিল ফাইনালে, একদিকে মুম্বাই ইন্ডিয়ান্স অপরদিকে দিল্লি ক্যাপিটালস, এবং WPL সিজন 3 বা এডিশন 3 তো সেম হয়েছে, একদিকে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অপরদিকে রয়েছে দিল্লি ক্যাপিটালস। কালকে ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস গুজরাট জায়ান্টস। WPL সিজন 3-তে গুজরাট জায়ান্টস অসাধারণ একটা কামব্যাক করেছিল, তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেমিফাইনালে গিয়ে তারা টসে জিতে বল করার সিদ্ধান্ত এতটাই ভুলভাবে নেয় যেখানে তাদের কাছে আফসোস করার মতনও কিছু নেই। কালকের ম্যাচে গুজরাট জায়ান্টস টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয় এবং মুম্বাই ইন্ডিয়ান্স কাল প্রথমে ব্যাট করতে নেমে 213 রানের পাহাড় সম রান সামনে রেখে দেয়, যেখানে 214 রানের টার্গেট দেয় গুজরাট জায়ান্টসকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স টোটাল 4 উইকেটে হারায়, যেখানে তাদের দুই ব্যাটার NSB বা ন্যাটেলিয়া সিভারব্রন্ট 77 রান, হেলি ম্যাথিউস 77 রান, ক্যাপ্টেন হরমনপ্রীত কর 300 স্ট্রাইক রেট নিয়ে 12 বলে 36 রান করে। এরপর একটা কথা বলে রাখা ভালো, সবচেয়ে আগে আজকের মেন মুদ্রা আরও কিছু রয়েছে যেটা WPL-এর পর আমি বলতে চলেছি, তো তোমরা যদি না শুনে থাকো অবশ্যই শুনবে। হেলি ম্যাথিউস এমন একজন ব্যাটার যেদিন ব্যাট হাতে পারফরম্যান্স করে সে কিন্তু সেদিন বল হাতেও পারফরম্যান্স করে, এটা আমরা আগেও দেখেছি, কালকে এর ব্যতীত কিছু হয়নি। তার আগে বলে রাখা ভালো, গুজরাট জায়ান্টসের তরফ থেকে ড্যানিয়েল গিবসন 2 উইকেট নেয়, কাসবি গৌতম 1 উইকেট নেয় এবং ড্যানিয়েল গিবসনই একমাত্র বোলার বা ব্যাটার যে ব্যাট হাতে 34 রান করে, ফবি লিচফিল্ড 31 এবং ফারতি ফুলমনি 30 বলে 30 রান করে। গুজরাট জায়ান্টসের টার্গেট ছিল 214 রান, যেখানে গুজরাট জায়ান্টস 19.2 ওভারে 166 রান করে অল ডাউন হয়ে যায় বা 10 উইকেট হারিয়ে ফেলে। মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে হেলি ম্যাথিউস 3 উইকেট, এমিলিয়া কের 2 উইকেট এবং NSB বা ন্যাট সিভারব্রুন্ট 1 রান 1 উইকেট দেয় এবং টোটাল 47 রানের ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের সেমিফাইনাল ম্যাচ জিতে 15 তারিখ দিল্লির এগেনস্টে ফাইনাল খেলার টিকিট কনফার্ম করে নিচ্ছে। এরপর যদি আমরা IPL-এর প্রসঙ্গেই আসি, তো IPL-এর প্রসঙ্গে এই কথাটা বলে রাখা ভালো যে IPL-এ পুরো স্পষ্টভাবে বলে দিয়েছিল যে IPL-এর অকশন আগে তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি বলতে পারো বা নাম তুলে নিতে পারো বা প্রত্যাহার করতে পারো, কিন্তু অকশন হয়ে গেলে তুমি এটা করতে পারো না যদি তোমার এমার্জেন্সি বা ফ্যামিলি এমার্জেন্সি হয়। এর আগে জেসনের 2 বার সেম কাজ করেছিল, তারপরে বলা হয়েছিল যে একটা শাস্তি নির্ধারিত করা হয় যদি কোনো প্লেয়ার এরকম করে। এই IPL এডিশনে বা IPL-এর 18তম এডিশনে হ্যারি ব্রুক সেম কাজ করেছে, তো হ্যারি ব্রুকের উপর 2 বছরের IPL-এর ব্যান বা নিষেধাজ্ঞা জারি হয়েছে। এরপর আরও কিছু হতে পারে, সেটা পরের কথা, পরে দেখা যাবে। দি 100 বা ইংল্যান্ডে T20 লিগে খেলার জন্য পাকিস্তানের তরফ থেকে সম্ভবত 45 বা 45 জনের মতনই পাকিস্তানি প্লেয়ার নাম রেজিস্টার করেছিল যে আমরা দি 100 খেলবো, এবং 45 জন বা যতজনই পাকিস্তানি প্লেয়ার নাম লেখাক না কেন তাদের মধ্যে কোনো কাউকেই কিন্তু দি 100 পিক করেনি, অর্থাৎ টোটাল লসে চলে গিয়েছে পাকিস্তানের সুপারস্টার, পাকিস্তানের কিং, পাকিস্তানে পুরো ফ্লপ চলে গিয়েছে। এরপর যদি আসি ক্রিকেট জেন্টালম্যানদের খেলা বা ক্রিকেট ভদ্রলোকেদের খেলা, এই কথাটা 100% নিউজিল্যান্ড পূরণ করে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমস্ত দেশ যারা টিম ইন্ডিয়ার এগেনস্টে খেলেছে বা খেলেওনি তারা এলিগেশন লাগিয়েছে যে টিম ইন্ডিয়াকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে ICC। কিন্তু আমরা যদি ফাইনাল সেমিফাইনাল ম্যাচ সমস্ত কিছুই দেখি, এই সমস্ত আগের থেকেই ঠিক করেছিল যে টিম ইন্ডিয়া তাদের সমস্ত ম্যাচ কিন্তু দুবাইয়েই খেলবে একটা নির্দিষ্ট ভেন্যুতে। যে পাকিস্তান চাইলে এই ভেন্যুটা চেঞ্জ করতে পারতো, কখনো দুবাই থেকে আবুধাবি থেকে শারজা, চারদিকে খেলা করাতে পারতো, কিন্তু পাকিস্তান এরকম করেননি। তা সত্ত্বেও অন্যান্য ক্রিকেট বোর্ড বা অন্যান্য ক্রিকেট দলের কোচ প্লেয়াররা এই এলিগেশনটা লাগিয়েছিল টিম ইন্ডিয়াকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি দেখি নিউজিল্যান্ড হচ্ছে এমন একটা টিম যারা কোনো দিনও না এই চ্যাম্পিয়ন্স ট্রফি না অন্য কোনো জায়গায় টোটাল 12 বার তারা সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে পৌঁছেছে, তারা 4 বার ফাইনালে হেরেছে, বাকি 8 বার সেমিফাইনালে হেরে গিয়েছে। তো এর মধ্যে একটা বারও যদি কেউ দেখাতে পারে যে নিউজিল্যান্ড কোনো টিমের এগেনস্টে তারা কথা বলেছে যে তাদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে বা আনফেয়ার অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, আমাদের সাথে অন্যায় করেছে, এরকম না। নিউজিল্যান্ড প্রত্যেকবারই আসে, ভালো ক্রিকেট খেলে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত পৌঁছায় এবং তারা ফাইনালে হেরে বা সেমিফাইনালে হেরে বিদায় নিয়ে নেয়। এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এতটাই ভদ্র, তারা হেরে গেলেও যতটা সেলিব্রেশন করে, জিতে গেলেও ঠিক ততটাই সেলিব্রেশন করে, অর্থাৎ তারা সেলিব্রেশন করতেই জানে না, তারা চুপচাপভাবে সব কিছু মেনে নেয়। ভালো খেলেছি এটা আমাদের আমরা তো আগে তাদেরকে যখন অ্যাপ্রিসিয়েট করি তারা থ্যাঙ্কস বলে মাথা মতো করে চলে যায়, তারা যখন হেরে যায় তারা সবাইকার কাছে সরি বলে চলে যায়, কারণ তারা তাদের ফ্যানদের দুঃখ বা হার্ট করেছে, এটা তাদের মতে হয়। কিন্তু আমাদের কিছু পাবলিক আছে, এই প্রসঙ্গে যদি সবচেয়ে বড় কথা আছে, তো এই কথাটা সবচেয়ে ভালোভাবে পূরণ করে বাংলাদেশি প্লেয়ার নাহিদ রানা।
নাহিদ রানাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে তুমি উইকেট নেওয়ার পর সেলিব্রেশন কেন করো না, তো তখন নাহিদ রানা বলে সে একজন ব্যাটার যখন আউট হয়ে ফিরে যায় তার সবচেয়ে বেশি খারাপ লাগে, তো সেই উইকেটে বাড়তি উদযাপন করে তাকে আর খারাপ লাগানো বা তাকে আর কষ্ট দেওয়ার মতো কোনো আমার ইচ্ছা নেই, তাই আমি সেলিব্রেশন করি না। তো নাহিদ রানার এই কথাটা 100% সত্য, কারণ একজন ব্যাটার যখন আউট হয়ে যায় সেই সময় সে যে খারাপটা ফিল করে সেটা তার পরবর্তীতে অন্য কেউ ফিল করতে পারে না বা এটা অসম্ভব। তো নাহিদ রানার এই কথাটার জন্য হ্যাটসঅপ আমরা করতে পারি, বাকি নিউজিল্যান্ড টিমের জন্য হ্যাটসঅপ, আমাদের ইন্ডিয়ার টিমের জন্য হ্যাটসঅপ, এবং WPL IPL-এর ফাইনাল চলে এসেছে তার জন্য হ্যাটসঅপ, এবং আমার সামনে 18 তারিখে পরীক্ষা আছে তার জন্য আমাকেও হ্যাটসঅপ করা দরকার, যেটা তোমরা করবে। আমার এখন ভিডিও বানানোর দরকার নেই সেটা প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে WPL ফাইনাল আমি দেখতে পাবো বলে আমার সন্দেহ নেই। তো তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের ফেভারিট টিম কোনটা বা কে ফাইনালে বিজয়ী হতে চলেছে।